ভিডিও ওয়াজ না দেখা অডিও ওয়াজ শোনা ভালো তাদের জন্য। ভিডিও ওয়াজ না দেখা কি শোনা ভালো? এটা কেন বললাম? অনেক মা বোনরা দেখবেন ভিডিও বয়ানের নিচে, আলোচকের বয়ানের নিচে কমেন্ট করে, হুজুরের ঠোঁটটা সুন্দর, হুজুরের হাসি সুন্দর। মা বোনরা যদি এই কমেন্ট করে, হুজুরের হাসি সুন্দর, হুজুরের জামা সুন্দর, উনি বয়ান দেখলো না ঠোঁট দেখলো না জামা দেখলো? বলেন। এই জন্য মা বোনদের উচিত তারা ভিডিও ওয়াজের পরিবর্তে অডিও ওয়াজ শোনা। আমার এই বয়ানে যে পরিবর্তন হবে এমন না। আপনারা যারা কারো স্বামী কারো ভাই আছেন, আপনারা ওই ভিডিও ওয়াজকে অডিও বানায় দিবেন, সেই অডিওটা শুনতে বলবেন। যদি অডিও শুনতে দেওয়ার পরেও বলে আরে ভিডিও দেখলে ভাল লাগে, অডিওটা ভাল লাগে না, তাহলে বুঝতে হবে তিনি ওয়াজ শুনতে চায় না, তিনি মূলত ভিডিও দেখতে চান। আপনি আগে জিজ্ঞাসা করবেন ওয়াজ শুনবে কিনা। যদি ওয়াজ শোনা উদ্দেশ্য হয় তো অডিও ওয়াজ। এখন ভিডিওরে অডিও বানানো যায়, এটা একটা। আরেকটা হলো বিভিন্ন মাহফিলের মধ্যে এই যে দুইটা মাইক, মাইকের সাথে আরো অনেকগুলা মাইক থাকে। সেই মাইকগুলোর মধ্যে একটা মাইক থাকে আপনার, যে মাইকটা সামনে কিছু ক্যামেরার মাইক থাকে আর সামনে আরেকটা ক্যামেরা থাকে। এই ক্যামেরাটারে যে জন্য রাখা হয় সেটা হলো অন্য জায়গায় প্রজেক্টরের ব্যবস্থা করে। কিসের ব্যবস্থা? প্রজেক্টর। মানে আপনি এখানে বয়ান করবেন, এই ওয়াজটা আরেক জায়গায় প্রজেক্টরে মানুষ দেখতে থাকবে। তো বিভিন্ন জায়গায় কি করা হয়, আলোচকের সামনে প্রজেক্টরের ক্যামেরা থাকে আর সেই প্রজেক্টরে ওয়াজ দেখতে থাকে মহিলারা। মহিলা প্যান্ডেলে কি দেওয়া হয়? প্রজেক্টর, সেখানে দেখতে থাকে। বলেন তো মহিলারা আলোচকের ওয়াজটা কি ভিডিও দেখতেছে না সরাসরি লাইভ দেখতেছে? লাইভ দেখতেছে, ঠিক না? আচ্ছা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসা, তার সামনে তার দুই বিবি বসা। নবীজির পাশে নবীর দুই বিবি বসা, নবীও বসা। নবীর কাছে নবীর এক অন্ধ সাহাবী আসছে। এই সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। নবীজির দুইজন মুয়াজ্জিন সাহাবী, একজন সাহাবী হযরত বেলাল, আরেকজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে আসার পর নবীর সামনে আরো কে বসা বলেন তো? নবীর দুইজন স্ত্রী। নবী তার দুই বিবিকে বললেন ইহতাজিবা মিনহু, তোমরা দুইজন পর্দা করো। নবীর দুই বিবি বললেন হুজুর তিনি তো দেখে না। বুঝছেন কথাটা? হুজুর তিনি তো দেখে না। নবীজি বললেন আফা আমিয়া ওয়ানে আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, তোমরা দুইজন কি তারে দেখো না? তোমরা কি অন্ধ? হাদিস আবার বুঝেন। নবীর কাছে নবীর দুই বিবি বসা, নবীর কাছে নবীর এক অন্ধ সাহাবী আসছে। নবী তার বিবিদেরকে বললেন ইহতাজিবা মিনহু, তোমরা দুইজন তার থেকে পর্দা করো। নবীর বিবি দুইজন বললেন হুজুর তিনি তো অন্ধ। নবীজি বললেন আফা আমিয়া ওয়ানে আনতুমা, তোমরা দুইজন কি অন্ধ? আলাস্তুমা তুবসিরানিহি, তোমরা দুইজন কি দেখো না? এখান থেকে কি বোঝা যায়? নজরের মাসালা শুধু পুরুষের না, নারীরও। দেখেন অন্ধ সাহাবী, তিনি তো নজরের মাসালাই নাই তার জন্য, কিন্তু সামনে দুই নারী। আল্লাহ রসুল বললেন তোমরা কি দেখো না? তোমরা যাও, তোমরা পর্দা করো। এখন আপনারা এই হাদিসটা ফিট করেন। আমার বয়ান যদি কোনো প্রজেক্টরে নারীরা দেখে, আমি তাদেরকে দেখি না, তারা আমারে দেখে কিনা? কেন আমার জায়গায় অন্ধ সাহাবীর মাসালাটা রাখেন। যদি আপনারা, আমি যদি বলি ভাই আমার বয়ানটা যেন প্রজেক্টরে কোনো নারীরা না দেখে, যদি বলেন হুজুর আপনি তো তাদেরকে দেখেন না, তাহলে আসি কথাটা। যদি বলেন হুজুর আপনি তো তাদেরকে দেখেন না, নবীর বিবিরা বললেন হুজুর তিনি তো আমাদেরকে দেখেন না, নবী জবাব দিলেন তোমরা কি দেখো না? কারণ আপনারা বললেন হুজুর আপনি তো দেখেন না, এবার উত্তর হলো তারা কি আমাকে দেখে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من امتي اقوام يستحلون الحر والحرير والخمر والمعازف। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষের আবির্ভাব ঘটবে যারা জিনাকে হালাল মনে করবে, যারা রেশমের কাপড় হালাল মনে করবে পুরুষের জন্য, যারা মদ হালাল মনে করবে, যারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বাদ্যযন্ত্রকে কি মনে করবে? হালাল মনে করবে। এই হাদিসে চার শ্রেণীর বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই চারটি বিষয়কে আমার উম্মতের কিছু মানুষ আছে তারা হালাল মনে করবে। এর মধ্যে একটা হলো তারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এই জামানায় আপনি এমন মানুষও পাবেন
আমরা তো ছোটবেলা থেকে অনেকে এরকম বলছি গান হারাম, ছোটবেলা থেকে জানতাম যে গান বাদ্যযন্ত্র হারাম। এখন এমন মুসলমান পাওয়া যায় যারা কি বলে জানেন, বা গান বাদ্য হারাম, এগুলো কোরআন হাদিসের, এগুলো মোল্লাদের বানানো কথা। আমার নবীর হাদিসের সত্যায়ন আরো বেশি স্পষ্টভাবে ফুটে ওঠে তারা যখন বলে যে গান বাদ্য হারাম না, এটা কোনো সমস্যা নাই। নবী বলছে আমার উম্মতের একদল বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এই জামানায় অনেক মানুষ বাদ্যযন্ত্র হালাল বলতে চায়। ইসলামী নাশিদের মধ্যে অনেকে মিউজিক ঢুকাই দিছে। এই মিউজিকের নাম দিতে চায় দফ। মনে রাখবেন, সে আরবের জামানার দফ। এই দফ বাজাইলে যদি এটার মধ্য থেকে টিং টিং করে মিউজিকের মতো আওয়াজ বের হয়, সেটা আর দফ থাকে না, সেটা মিউজিক হয়ে যায়। দফ এটা বাজানোর পর যদি এমন দফ হয় যেটা বাজানোর পর মিউজিকের মতো আওয়াজ হয়, সেটার নাম দফ থাকে না, সেটার নাম মিউজিক হয়ে যায়, সেটার নাম বাদ্যযন্ত্র হয়ে যায়। দফ সেটা যেটা বাজানোর পর টিং টিং আওয়াজ হবে না, যেটার মধ্যে এমন আওয়াজ হবে না যে আওয়াজ আপনার মধ্যে কোনো আকর্ষণ সৃষ্টি করে, এরকম কোনো আওয়াজ হবে না, এটারে বলা হয় দফ। কিন্তু দফ বাজাইলে যদি দেখা যায় এটার মধ্য থেকে কোনো বাজনার আওয়াজ হয়, বাদ্যযন্ত্রের আওয়াজ হয়, আর আপনি দেখবেন এইভাবে আপনিও ইসলামী নাশিদ শুনতেছেন আর চেয়ারের মধ্যে এইভাবে আঙ্গুল এইভাবে চাপড়াইতেছেন, এর মানে আপনি ওইটার তালে তালে একটা তাল পাইয়া গেছেন। এই তাল যেহেতু পাইছেন, বুঝতে হবে এটা দফ না, এটা মিউজিক, এটা বাদ্যযন্ত্র না। আপনি বসে বসে এমন করেন কেন? ইসলামী নাশিদ শুনে আর এমন করেন কেন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একদল যারা জিনাকে হালাল মনে করবে, যারা রেশমের পোশাককে হালাল মনে করবে, যারা মদ হালাল মনে করবে, যারা বাদ্যযন্ত্র হালাল মনে করবে, আল্লাহ আমাদের সকলকে এই হারাম জিনিসগুলো যেন আমরা হারাম মনেই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো এর মধ্যে একটা হলো বাদ্যযন্ত্র। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। 21 পারা 10 নম্বর পৃষ্ঠা, সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা লাহওয়াল হাদিস ক্রয় করে, লাহওয়াল হাদিসের এক তাফসীর হলো বাদ্যযন্ত্র, লাহওয়াল হাদিসের আরেকটা তাফসীর হলো এমন জিনিস যে জিনিস মানুষকে ফরজ ইবাদত থেকে দূরে সরায় দেয়, ইসলাম থেকে গাফিল করে দেয়, আল্লাহ থেকে দূরে সরায় দেয়, যে জিনিস সেটাকেই বলা হয় লাহওয়াল হাদিস। আর লাহওয়াল হাদিসের একটা তরজমা, একটা তাফসীর হলো বাদ্যযন্ত্র, মিউজিক, গান বাদ্য ইত্যাদি, এগুলা অনর্থক কথা, এইগুলা যারা ক্রয় করে মানুষকে পথভ্রষ্ট করার জন্য না জেনে, আর ওয়াত্তাখিযাহা হুজুয়া, এটাকে উপহাসের পাত্র হিসেবে গ্রহণ করে, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি, আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি, লাঞ্ছনাজনক শাস্তি, অপমানকর শাস্তি। আল্লাহ আমাদেরকে এই শাস্তি থেকে হেফাজত করেন। প্রিয় ভাইরা, মিউজিক বাদ্যযন্ত্র শুনেন না আল্লাহর রাস্তে, কখনোই শুনবেন না। আমার আপনার বিরুদ্ধে কান কিন্তু বলে দিবে কিয়ামতের ময়দানে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এরপরে আল্লাহ বলেন, ওয়া আবসারুহুম, চোখ সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে। সূরা নূরের 30-31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টি নিচে রাখে, তাদের লজ্জাস্থান হেফাজত করে। পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, নবী মুমিন নারীদেরকে আপনি বলেন তারা যেন তাদের দৃষ্টি নিচে রাখে, লজ্জাস্থান হেফাজত করে। আমরা মনে করি কি নজরের মাসালা শুধু পুরুষের, না, নজরের মাসালা পুরুষেরও নারীরও। পুরুষ যেমন নজর নিচে রাখবে, নারীও নজর নিচে রাখবে। নারীও নজর কি করবে? পুরুষ যেমন অন্য নারীদের থেকে, হারাম যাদের দিকে তাকানো তাদের থেকে নজর নিচে রাখবে, নারীরাও যেই জিনিসের দিকে তাকানো হারাম সেই জিনিস থেকে তাদের নজরও তারা নিচে রাখতে হবে। এই জন্য আমাদের মা বোনদের উচিত
ভিডিও ওয়াজ না দেখা অডিও ওয়াজ শোনা ভালো তাদের জন্য। ভিডিও ওয়াজ না দেখা কি শোনা ভালো? এটা কেন বললাম? অনেক মা বোনরা দেখবেন ভিডিও বয়ানের নিচে, আলোচকের বয়ানের নিচে কমেন্ট করে, হুজুরের ঠোঁটটা সুন্দর, হুজুরের হাসি সুন্দর। মা বোনরা যদি এই কমেন্ট করে হুজুরের হাসি সুন্দর, হুজুরের জামা সুন্দর, উনি বয়ান দেখলো না ঠোঁট দেখলো না জামা দেখলো? বলেন। এই জন্য মা বোনদের উচিত তারা ভিডিও ওয়াজের পরিবর্তে অডিও ওয়াজ শোনা। আমার এই বয়ানে যে পরিবর্তন হবে এমন না। আপনারা যারা কারো স্বামী কারো ভাই আছেন, আপনারা ওই ভিডিও ওয়াজকে অডিও বানায় দিবেন, সেই অডিওটা শুনতে বলবেন। যদি অডিও শুনতে দেওয়ার পরেও বলে আরে ভিডিও দেখলে ভাল লাগে, অডিওটা ভাল লাগে না, তাহলে বুঝতে হবে তিনি ওয়াজ শুনতে চায় না, তিনি মূলত ভিডিও দেখতে চান। আপনি আগে জিজ্ঞাসা করবেন ওয়াজ শুনবে কিনা। যদি ওয়াজ শোনা উদ্দেশ্য হয় তো অডিও ওয়াজ। এখন ভিডিওরে অডিও বানানো যায়, এটা একটা। আরেকটা হলো বিভিন্ন মাহফিলের মধ্যে এই যে দুইটা মাইক, মাইকের সাথে আরো অনেকগুলা মাইক থাকে। সেই মাইকগুলোর মধ্যে একটা মাইক থাকে আপনার, যে মাইকটা সামনে কিছু ক্যামেরার মাইক থাকে আর সামনে আরেকটা ক্যামেরা থাকে। এই ক্যামেরাটারে যে জন্য রাখা হয় সেটা হলো অন্য জায়গায় প্রজেক্টরের ব্যবস্থা করে। কিসের ব্যবস্থা? প্রজেক্টর। মানে আপনি এখানে বয়ান করবেন, এই ওয়াজটা আরেক জায়গায় প্রজেক্টরে মানুষ দেখতে থাকবে। তো বিভিন্ন জায়গায় কি করা হয়, আলোচকের সামনে প্রজেক্টরের ক্যামেরা থাকে আর সেই প্রজেক্টরে ওয়াজ দেখতে থাকে মহিলারা। মহিলা প্যান্ডেলে কি দেওয়া হয়? প্রজেক্টর, সেখানে দেখতে থাকে। বলেন তো মহিলারা আলোচকের ওয়াজটা কি ভিডিও দেখতেছে না সরাসরি লাইভ দেখতেছে? লাইভ দেখতেছে, ঠিক না? আচ্ছা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসা, তার সামনে তার দুই বিবি বসা। নবীজির পাশে নবীর দুই বিবি বসা, নবীও বসা। নবীর কাছে নবীর এক অন্ধ সাহাবী আসছে। এই সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। নবীজির দুইজন মুয়াজ্জিন সাহাবী, একজন সাহাবী হযরত বেলাল, আরেকজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে আসার পর নবীর সামনে আরো কে বসা বলেন তো? নবীর দুইজন স্ত্রী। নবী তার দুই বিবিকে বললেন ইহতাজিবা মিনহু, তোমরা দুইজন পর্দা করো। নবীর দুই বিবি বললেন হুজুর তিনি তো দেখে না। বুঝছেন কথাটা? হুজুর তিনি তো দেখে না। নবীজি বললেন আফা আমিয়া ওয়ানে আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, তোমরা দুইজন কি তারা দেখো না? তোমরা কি অন্ধ? হাদিস আবার বুঝেন। নবীর কাছে নবীর দুই বিবি বসা, নবীর কাছে নবীর এক অন্ধ সাহাবী আসছে। নবী তার বিবিদেরকে বললেন ইহতাজিবা মিনহু, তোমরা দুইজন তার থেকে পর্দা করো। নবীর বিবি দুইজন বললেন হুজুর তিনি তো অন্ধ। নবীজি বললেন আফা আমিয়া ওয়ানে আনতুমা, তোমরা দুইজন কি অন্ধ? আলাস্তুমা তুবসিরানিহি, তোমরা দুইজন কি দেখো না? এখান থেকে কি বোঝা যায়? নজরের মাসালা শুধু পুরুষের না, নারীরও। দেখেন অন্ধ সাহাবী, তিনি তো নজরের মাসালাই নাই তার জন্য, কিন্তু সামনে দুই নারী। আল্লাহ রসুল বললেন তোমরা কি দেখো না? তোমরা যাও, তোমরা পর্দা করো। এখন আপনারা এই হাদিসটা ফিট করেন। আমার বয়ান যদি কোনো প্রজেক্টরে নারীরা দেখে, আমি তাদেরকে দেখি না, তারা আমারে দেখে কিনা? কেন আমার জায়গায় অন্ধ সাহাবীর মাসালাটা রাখেন। যদি আপনারা, আমি যদি বলি ভাই আমার বয়ানটা যেন প্রজেক্টরে কোনো নারীরা না দেখে, যদি বলেন হুজুর আপনি তো তাদেরকে দেখেন না, তাহলে আসি কথাটা। যদি বলেন হুজুর আপনি তো তাদেরকে দেখেন না, নবীর বিবিরা বললেন হুজুর তিনি তো আমাদেরকে দেখেন না, নবী জবাব দিলেন তোমরা কি দেখো না? এখন আপনারা বললেন হুজুর আপনি তো দেখেন না, এবার উত্তর হলো তারা কি আমাকে দেখে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বুঝছেন তো সবাই? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা দুইজন কি অন্ধ নাকি? তোমরা তো অন্ধ না, তোমরা তো দেখো। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রজেক্টরে মা বোনদেরকে বয়ান দেখানো দরকার নাই। মা বোনদের আলাদা প্যান্ডেল হবে, সেখানে এসে তারা বয়ান শুনবে। এখানে প্রজেক্টর দিয়ে দেওয়া দরকার নাই, বয়ান শুনবে, বাস বয়ান শুনে চলে যাবে, শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তো 2 নম্বর এই আয়াতের মধ্যে বলতেছে সূরা হামিম আস-সাজদা 20 নম্বর 21 নম্বর আয়াত। এই 20 নম্বর আয়াতে 1 নম্বরে বললেন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান, 2 নম্বরে বললেন তাদের চোখ। আমার সাথে সবাই একটু বলেন, বলেন চোখ দিয়ে সরাসরি যাকে দেখা হারাম, জোরে বলেন। পর্দায় দেখাও হারাম, নাটক সিনেমায় দেখাও হারাম, ভিডিও কলে দেখা হারাম। বলেন যেই খেলার মধ্যে নগ্ন উপস্থিতি আছে
সরাসরি নগ্নতা দেখুন যেমন হারাম, তেমনি ভাবে পর্দার মধ্যে নগ্নতা দেখা হারাম। যে খেলার মধ্যে নগ্ন উপস্থিতি আছে সেই খেলা দেখা হারাম। এই জন্য মনে রাখতে হবে, বর্তমান জামানায় যে আন্তর্জাতিক যত খেলা আছে, এই আন্তর্জাতিক খেলাগুলোর মৌলিক 4টা ক্ষতি আছে। কয় ক্ষতি? সবাই আমার সাথে বলেন বলেন। 1 নাম্বার সময়ের অপচয়, 2 অর্থের অপচয়, 3 লেখাপড়ার ক্ষতি, 4 চারিত্রিক অবক্ষয়। এই 4টা ক্ষতি আছে। 1 নাম্বার সময়ের অপচয়। তিরমিজির 2416 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে আদম সন্তানের 2 পা নড়বে না 5 প্রশ্ন করার আগ পর্যন্ত।